মাস্টার ফার্ম অ্যান্ড নার্সারি। আমরা পরবর্তীকালে ব্যানারটাও দরজার সামনে আছে, গেটের সামনে আছে, দিয়ে দেবো। মাস্টার দাদা এটা কি মালবেরি আছে চারা? এটা আপনার শর্ট একটু মোটা মালবেরি যেটা হয়, শর্ট মালবেরি। শর্ট মালবেরি। চারার দাম কিরম হবে এগুলো? এগুলো আপনার 15 টাকা। 15 টাকা করে। আর লং মালবেরি রাখেন? হ্যাঁ, লং মালবেরি 2-3টে আছে। তিনটে লং মালবেরির ভ্যারাইটি আছে। পাকিস্তানি, আর আচ্ছা একটা আছে আপনার ড্রাগন, আর একটা আছে আমাদের এই একটু সাদা যেটা। আচ্ছা, এই 3টে আছে। ওগুলোর চারার দাম কিরম হবে? ওগুলোর চারার দাম 125 টাকা, ধরুন 100 টাকাও হবে। এখন দিন যাচ্ছে তো দাম। আচ্ছা, ওই আস্তে আস্তে ভ্যারাইটি যত হ্যাঁ, নতুন ভ্যারাইটি আসছে বাড়বে, পুরনো গুলোর দাম দাম পড়ে যাচ্ছে। একদম ঠিক রুবি লঙ্ঘনের দামটা যেরকম পড়ে যায়, তাই না? রুবি লঙ্ঘন আগে 600-800 উঠে গেছিল, এখন 400-300 নামছে। আমরা এখানে আপনাদের দেখাতে পাচ্ছি সুন্দর ট্যাগিং করে রেখেছেন রেড আইভরি ম্যাঙ্গো। তো এই রেড আইভরি ম্যাঙ্গোটা এখানে হয়েছে, রেডিশ ভাব আছে, কিন্তু কথা হচ্ছে যে আরও যদি লাল হতো আপনার কথায় আর কাজে আরও পরিষ্কার হতো, যদিও লালের ভাবটা কিন্তু আবছা আবছা করে রয়েছে। তো এই রেডিশ ম্যাঙ্গো যেটা রেড আইভরি ম্যাঙ্গো, এই গাছটার বয়স কত হবে দাদা? এটা ওই কত 1 বছরের গাছ। 1 বছরের গাছ। এই একটা আম আপনি এই সিজনে একটা না, দুটো, আর একটা খেয়ে ফেলছি। বড়টা হচ্ছে, বড় ছিল, থেকে বড় একটা ছিল, ওটা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখাতে পাচ্ছি কিনা দেখুন, বাড়িওয়ান মালটা, ঝোপালো গাছ। কিরকম দাম হবে দাদা এটা? এখানে একটা কথা বললেন উনি, ফল ধরা গাছের দাম 100 টাকা। হ্যাঁ, ফল ধরাটাই নিয়ে তো, আমি ফল দেখে নেব। আচ্ছা, তো ফল ধরা নিলে 100, আর ফল ধরা না নিলে তাহলে 70-এ পেয়ে যাবে। তো একই সঙ্গে যখন আছে, আমার মত বলে ফল ধরাটায় ফল ধরেছে, বাকিগুলো তো সেম বয়সে, যে কোনো সময় ফল ধরবে। তো 70 টাকা দিয়ে নিন, একটু অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি যেখানেই হবে কুরিয়ারে পাঠান। কুরিয়ারে পাঠান, কারণ অনেকে আজকাল ট্রেনে পাঠায়, স্টেশনে পাঠায়, না একদম ডাইরেক্ট কুরিয়ারে যান। তাহলে অনলাইন বলতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই চাইবেন ওনার সেই ব্যবস্থা আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উনি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এবার যেটা বলার, কুরিয়ার চার্জ আলাদা, আর প্যাকিং চার্জ কত আপনার? প্যাকিং চার্জ আর ওটা নিয়ে টোটাল 50-70 টাকা। আপনার গাছের দাম যা বলছেন এটাই থাকবে তো? হ্যাঁ, গাছের দাম এটা থাকবে, আর ওই দুটো মিলে 70 টাকা দিলে হবে, ওই প্যাকেজিং প্লাস কুরিয়ার। আচ্ছা, তো এইটা যদি সরাসরি সশরীরে কেউ আছে, যা দাম অনলাইনে পাঠালেও একই দাম? একই দাম, শুধু ওইটা প্লাস হয়ে যাবে। এখানে কাটা মনে। যারা অনলাইন নেবে, চলুন আরেকটা জিনিস দেখাতে বলবো আমার ক্যামেরাম্যানকে। সামনে দেখুন লম্বা একদম, এগুলো কি গাছ দাদা? এগুলো আপনার সবেদা। তাহলে আমি তো জানতাম, তবু ওনাকে দিয়েই জানানো দরকার আপনাদের, এগুলো সবেদা গাছ, লাইন দিয়ে করেছেন। কি ভ্যারাইটি, কি আলাদা আলাদা না? হ্যাঁ, ভ্যারাইটি আছে। একটু বলুন একটা দুটো। এটা আপনার বলপাতি আছে। বলপাতি? হ্যাঁ, কালাপাতি আছে। আচ্ছা, কালাপাতিটাই বলপাতি কি? না, আচ্ছা, বলপাতি আলাদা। বলপাতিটা একদম বলের মতো, ক্রিকেট বলের মতো গোল। আচ্ছা, ক্রিকেট বল কিন্তু একটা নাম আছে। ওই বলপাতি বা ওই ক্রিকেট বল, পাতি। তাহলে পেয়ে গেলাম বন্ধুরা। ওই যাহাই ক্রিকেট বল তাহাই বলপাতি, নাহলে বলপাতি কথাটা কানে লেগেছিল বলেই ওনাকে আর জিজ্ঞেস একটা করলাম। হচ্ছে কালাপাতি, যেটা একটু মোচার মতো। হ্যাঁ, এটা সরু, একটু লম্বা লম্বা। টেকেছে। আর আছে একটা ল্যাংচা, মানে আরো লম্বা। আচ্ছা, ওই 3 ইঞ্চি, প্রায় 3.5 ইঞ্চি। আচ্ছা, এই 3টে ভ্যারাইটির গাছ আছে। আর এর চারা? চারাও আছে। চারা তো আপনার অঢেল গাছ করবেন, জানবেন এর পাতা সবচেয়ে বেশি থাকবে। তো এই গাছটা খুব হাঁটি গাছ, ছাদ বাগানের জন্য খুব সুন্দর। তো এই গাছের চারার দাম কত রেখেছেন? ওগুলো আপনার চারার হাইট অনুযায়ী ওই মোটামুটি আপনার 20 থেকে শুরু, তারপর ওই 100-150, মানে ফলওয়ালা গাছ, আরো বড় গাছ, প্যাকিং করা গাছ, 4-5 ফুট গাছ, সব রকম। আচ্ছা, তাহলে সর্বনিম্নটা কত বললেন? 20 টাকা। 20 টাকা। এবারে চারার হাইট, হ্যাঁ, ব্যাগ অনুযায়ী। হ্যাঁ, এমন আছে আপনার একদম ফল গাছ সমেত নিয়ে যেতে পারবে, একদম বড় আছে। আপনারও তো ওই 150 টাকা 200 টাকা করে, সে বিরাট বড় গাছ। বিরাট বড় গাছ গাড়ি ছাড়া কেউ নিতে না, পারবে না, সে আপনি একা নিয়ে যেতে, সেগুলো 150-200 টাকা। হ্যাঁ। কি ভ্যারাইটির সাইট্রাস আছে? এটা হচ্ছে আপনার রেড মালটা, মানে ভিতরটা রেড। আচ্ছা, আর এই মালটার গুঞ্জ আছে। এই গাছটার যা সাইজ, তাতে এই গাছটা আজকাল নয়, একটু তো 2 বছর হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ফল আগের বছর টেস্ট করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। রস শুকিয়ে যায়? না, রস আপনার ভাদ্র মাস পর্যন্ত রস থাকবে। তারপর একটা গাছ দেখলাম, এই পাতাটা খানিকটা মিট মশলার পাতার মতো লাগাতে আমি দাঁড়িয়ে পড়লাম। এটা কি গাছ আছে? এটা আপনার রেড আতা। রেড আতা? আচ্ছা, যেটা বলার, এর থেকেও কি বড় গাছ আছে? হ্যাঁ, মনে তো হারভেস্টের আগে পড়ে গেছে, সেই জন্য উনি অতটা ডিসকাস করে বলতে পারবেন না যে ভিতরটা রেড কিনা। আর এটা হচ্ছে আপনার কি, এর থেকে তো কাটা হয়, এই কাটাকাটির ফলে একটু হয়। আচ্ছা, এরও চারা তৈরি করেন তাই তো? হ্যাঁ, এই তো সব বাধা। ও, দেখিয়ে দিন একটা ডাল কাট করে কিভাবে চারা তৈরি করে নিয়েছেন। তার দাম কিরকম রেখেছেন চারা? এগুলো 80 টাকা। 80। মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আপনি একটুখানি পা ডিঙিয়ে নিজে সাবধানে যান, পড়ে যাবেন। দেখুন কি অবস্থা, মানে ফেলে ছড়িয়ে হচ্ছে। তো এই জন্যই এটাকে বলে কমার্শিয়াল। তো কমার্শিয়াল আইটেমের মধ্যে আমাদের এই ভিয়েতনাম সুপার আর্লি একটা দারুণ নাম। হ্যাঁ, দুর্দান্ত কাঁঠাল হয়েছে।
আর এর চারা তৈরি করেছেন তো? হ্যাঁ, এতে চারা ও, এই বড় গাছ শুইয়ে চারা যেটা তৈরি করার সিস্টেম, এইসব এটা থেকে করেছেন। ওটা আর ঘাটাননি, ওটা লম্বা গাছ। দাদা এখানে কিছু পেঁপে দেখে দাঁড়ালাম, কারণ আজকাল ম্যাক্সিমাম নার্সারিতে দেখছি পেঁপের একটা ক্রেজ উঠেছে। হ্যাঁ, এই পেঁপেটা পেঁপের কি একটা পেঁপে? বাজার থাকে। পেঁপে গ্রিন লেডি? না, এটা হচ্ছে রেড লেডি আছে, আর আমাদের নর্মাল যে চাষের যেগুলো বড় বড়। আচ্ছা, বোম্বাই পেঁপেও বলে অনেকে। হুম? বোম্বাই পেঁপে নাকি হ্যাঁ, বলে? হ্যাঁ, ওইটা ওইটা আছে? চাষিরাই করে। আর রেড লেডিটা আপনার ওই টাইপ পেঁপে, ওটা আচ্ছা আবার একটু দামি। আচ্ছা, রেড লেডি বললেন বাইরের থেকে রেড না ভিতরে কাটলে? না, রেড লেডি হচ্ছে আপনার ওটা যেমন এই এই পেঁপেটা, বড় পেঁপেটা হ্যাঁ, পেকে গেলে একটু হয়, মানে বেশি মানে হড়বড়ি মতো হয়ে যায়, আচ্ছা মুখে টুকি লেগে যায়, আচ্ছা, ভ্যাত ভ্যাতে হয়ে যায়। রাত বেঁধে হয়ে যায়। হ্যাঁ। কিন্তু ওইটা তা হয় না, ওইটা একদম কসকস কসকস কোনটা, রেড লেডি? রেড লেডি। আচ্ছা, এবং ওটা আপনার ওই ফলের দোকানে বিক্রি হয় বেশি। কমলা, ওটার কালার একেবারে লাল না হলেও খুব একটা কমলাও না, না, একটু লালচে ভাব আছে। লালচে ভাব আছে, একদম আর একদম ওটা সরু করে। সরু গোছের আর পেঁপে, এটা হচ্ছে গোল। ঘটির মতো। হ্যাঁ, এগুলোর দাম কিরকম রেখেছেন? এটা ওই 15 টাকা 10 রেড টাকা। লেডি আর বোম্বাই হ্যাঁ। দুটোই সবই এক? এক না, দামটা হচ্ছে রেড লেডি 15 আর ওটা 10। বোম্বাই 10, রেড লেডি 15। 15। বাহ, চলুন। আর যদি বেশি বুশি কেউ নেয় সেক্ষেত্রে আপনি ভেবে দেখবেন। হ্যাঁ, যারা চাষবাস করে। ঠিক আছে। তাহলে এখানে কিছু কাজ উনি করেছেন যেগুলো কিনা ছাদ বাগানি বন্ধুদের জন্য শুধু নিয়ে গিয়ে জল দেওয়ার ফল খাও যাকে বলে সেই ব্যবস্থা করে রেখেছেন। একদম গ্রো ব্যাগে, জিও ব্যাগে বসিয়েছেন, কিছু ড্রাম কাটাতে বসিয়েছেন। এগুলো এখানে কি কি ভ্যারাইটি আছে? এখানে আছে আপনার কিং মালটা, আচ্ছা, তারপরে আছে এটা আমরা ওনাকে সাহায্য করে দিই, কয়েকটা দেখে দিই যদি পারি। পাকিস্তানি, এটা হচ্ছে রেড হ্যাঁ, রেড পাপি, রেড পাপি। ডেকোপন পেয়ে গেছি আমি এটা একটা। ডেকোপন। তো যাই হোক, এগুলোতে এই যে জিও ব্যাগে করেছেন, এগুলো বিক্রির জন্য তো? বিক্রি মানে এর থেকে ফল করেই বিক্রি হবে, এটা আচ্ছা এখন বিক্রি হবে না। আচ্ছা, তাহলে শুনতে পেলেন কিছু কিছু নার্সারিতে আমরা এটাও দেখেছি বা শুনিয়েছি আপনাদেরকে, ওনারা চান এগুলো ডিসপ্লে প্লান্টের মতো করে, এতে ফল আসলে বিক্রি করলে দুটো পয়সা পাওয়া যায়, হুম। সেই জন্য ওনারা এগুলোকে রেখেছেন আপনাদের জন্য। এগুলো বিক্রি হয়ে যাবে তাই তো? টবে করেছেন যে, ঠিক। দাম কিরম হবে টবের এগুলো বিক্রি করলে? ওই 250 টাকা 300 টাকা 250-300 টাকা দিলেই টবের গাছগুলো ফলন্ত গাছ ফলন্ত গাছ। পেয়ে যাবে। দেখে নিন, ক্যামেরাম্যানকে বলবো খুঁটিয়ে খুঁটিয়ে দেখিয়ে দিতে। ছোট ছোট গাছ 250-300 টাকা টবে রয়েছে। ভাববেন না যে একদিনে লেবু আসেনি। অন্তত বয়স কত হবে, বছর দুয়েক? হ্যাঁ, বছর দুয়েক। তো ছাদ বাগানে নিয়ে গেলে শুধু জল দিলেই কাজ হয়ে যাবে। এখানে দেখুন, এটা কি গাছ আছে? ওটা আপনার অল টাইম আমরা। অল টাইম আমরা? বাহ, আর একটা দেখেন মিয়াজাকি, দেখান দেখান, এদিকে আসুন। সূর্য ডিম বা মিয়াজাকি, দেখুন বেলা হয়ে এসছে, বিকেল হয়ে এসছে, রোদ পড়ে গেছে, কতটা লাল দেখাতে পাচ্ছি ক্যামেরায়। তো মিয়াজাকি বা সূর্য ডিম আম দুর্দান্ত দেখ। এখানে একটা দেখুন, ফ্রুট ব্যাগের মধ্যে রয়েছে কিং অফ চাকাপাত। তো প্রত্যেকটা আম ঝুলছে, দেখতে পারেন নার্সারির শোভাই বর্ধন করে রেখেছে এই সিজনে। তো আম দেখার মতো প্রত্যেক নার্সারিতে। তবে হ্যাঁ, আর বেশি দিন এই সুখের দিন থাকবে না মনে হয় আমাদের। সব নার্সারিরই আম শেষ হয়ে যাচ্ছে হারভেস্টিং করতে করতে, টেস্ট রিভিউ দিতে দিতে আমার শেষের দিকে যখনই আমরা পৌঁছচ্ছি, একটা দুটো তিনটে করে ছেঁড়া হচ্ছে এবং আমাদেরকে রিভিউ দেওয়া হচ্ছে। তো গাছ আর কত দেবে, সব যদি রিভিউ দেখাতে দেখাতে আজ এই ইউটিউবার কালো ইউটিউবার, গাছ শেষ। তো আর কিছুদিনের মধ্যে হয়তো আর কাটিবনটা থাকবে, কারণ ওটার এখনো মুকুল আসছে, এখনো ওটা থাকবে। এবার রেডি থাকুন সাইট্রাসের জন্য। সাইট্রাস কিন্তু এবার শুরু হবে। ম্যাক্সিমাম ইউটিউবের ভিডিওতে আপনারা সাইট্রাস দেখতে পাবেন, কত রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, কারণ সাইট্রাসের গুটি কিন্তু আমরা প্রত্যেক নার্সারিতে দেখছি বড় হওয়া শুরু হয়ে গেছে। এখানে একটু আগে অফ ক্যামেরা আপনি বলছিলেন আপনার খুব বিক্রি হয় যেটা ওডিসি 3, এটা কোন সাইডে বেশি চলে যেন বলছিলেন? হাসনাবাদের দিকে বেশি। হাসনাবাদের দিকে বেশি চলে ওডিসি 3। তাহলে এই ওডিসি 3 সজনেটা আমাদের দেখে নেবেন, ভিডিওতে আছে ওডিসি 3 সজনেটা। কিন্তু অনেকে বলছেন এ বেকার, হয় না, কিন্তু আমারই ভিডিওতে আছে, ছাদ বাগানে হয়েছে, ছাদ বাগান। দেখতে থাকুন আম, বারবারই বলছি এটা রেড পালমার বলছেন, রেড পালমার তো নাম রেড, তো কামও রেড। দেখতে থাকুন, স্টার্ট করি। দাদা এই গাছটা আমরা যে দেখাচ্ছি এটা কি গাছ আছে এটা তো আমি জানি, তবুও ওনাকে জিজ্ঞেস করছিলাম। তার কারণ হচ্ছে কি, এই গাছটা অনেকেই চিনেন না আপনারা। ভালো করে তাকান, গাছটার একটা জিনিস দিয়ে আপনারা চিনতে পারবেন, এর যে শিরাটা, এই শিরাটা প্রত্যেকটা পাতায় দেখুন লাল রঙের শিরা। এই গাছটা কি গাছ আছে? বিশল্যকরণ। আর বিশল্যকরণী রামায়ণে একটা দুর্দান্ত জায়গা একটা রেখে চ্যাপ্টার জুড়ে রয়েছে। একটা পুরো চ্যাপ্টার জুড়ে রয়েছে। উনি বলছেন লক্ষণ যখন আমাদের রাবণের ছেলে ইন্দ্রজিতের বাণে শক্তিশালী আঘাতপ্রাপ্ত হয়ে মারাই গেছিল এক প্রকার, সেক্ষেত্রে আমাদের হনুমান অর্থাৎ বজরংবলী সে নিয়ে এসেছিল এই বিশল্যকরণী। সে বিশল্যকরণী তো খুঁজে পায়নি, আপনারাও জানেন, গোটা পাহাড় সুদ্ধুর গোটা নিয়ে আসে এবং তারপর এটার পাতার রস বলুন বা আয়ুর্বেদ ডাক্তার সেখানে ছিল, সেইটা দিয়ে লক্ষণকে সে যাত্রায়
রক্ষা করা হয়। তো এই বিশল্যকরণী, তবে বলছি না আমি এক্ষুনি এই পাতা খেয়ে আমি মরে গিয়ে এক্ষুনি একটা দুটো না না, চিবিয়ে এটা নিলে বেঁচে যাবো। যেটা আমরা দেখেছি কাটাকুটির ক্ষেত্রে একদম authentic। কাটাকুটির ক্ষেত্রে একদম হ্যাঁ, অথেন্টিক একদম, বলছেন, জুড়ে যায়। হ্যাঁ তো এর আয়ুর্বেদ গুণ আছে, হ্যাঁ অবশ্যই। আয়ুর্বেদ গুণ আছে, এটা হ্যাঁ, আয়ুর্বেদিক গাছ। তো এই কলিকালে এসে এটা খেয়ে বেঁচে যাওয়া যাবে এরকমটা বলবো না, ঠিক আছে, কিন্তু এর আয়ুর্বেদিক গুণ আছে। কেটে অবশ্যই, কুটে গেলে অবশ্যই, অবশ্যই। এর পাতা ডোলে জার্মানি লতার মতো লাগিয়ে দিলে হ্যাঁ। জায়গাটা ফট করে জুড়ে যায়। জুড়ে যায়। এর চারা আছে, হ্যাঁ। কিরকম দাম? এই চারা কত? 25 টাকা। তো আমি বলছি যদি কোনোদিন এই মাস্টার ফার্মের নার্সারিতে আসেন, আমার রিকোয়েস্টে অন্তত একটা এই বিশল্যকরণী গাছ নিয়ে যাবেন, একটা বিশল্যকরণী গাছ নিয়ে যাবেন। আমি বলছি আপনার ছাদ বাগান হোক আর আপনার উঠোন বাগান হোক, মানে বাস্তব আপনার কাছে জীবনে একটা- খুব উপকার। আপনার কাছে কিন্তু কাটা একটা ছেঁড়া নতুন গাছ হয়, পাবেন। এগুলো একদম আম জাম কাঁঠাল লিচু সবার বাগানে পাবেন। বিশল্যকরণী কটা বাগানে ছাদ বাগানে আছে একটু জিজ্ঞেস করবেন। তো সেই জন্য আপনার কাছে একটা ভ্যারাইটি হবে, বিশল্যকরণী গাছ একটা অন্তত রাখবেন আমার কথাতে। বেশি দাম না, 20 থেকে 25 টাকা। আরো কিছু লেবু আমরা লেবু বারবার মানে বলছি। আমাদের এটা খাওয়া লেবু। এটা আপনার এই যেমন এই লেবুটা আছে সেই প্রাচীন কাগজি লেবু যেটা বলে। কাগজি লেবু, তার মানে এটা এখন- ভাতের সঙ্গে, ভাত হ্যাঁ সাথে খাওয়া ভাতের লেবু। সঙ্গে, মানে এটা বিরল হয়ে গেছে এখন। আচ্ছা, কাগজি এটা লেবু। কাগজি লেবু রয়েছে এটা আবার- কেননা ওই পাকিস্তানি পাতি আর ক্যালকাটা পাতিতে হ্যাঁ এখন এদেরকে- বাজার জড়িয়ে কিন্তু হ্যাঁ। এইগুলো আবার মানুষ খোঁজ করে যে সে ওইটাই আমাদের দরকার। ঠিক, এটা বল পাতি আর এটা বল পাতি। এগুলো আমাদের সবই গন্ধরাজ ভাতে ভাতে গন্ধরাজ খাওয়া। রয়েছে, আর গন্ধরাজ গন্ধরাজ রয়েছে পাশে। এদের লেবু চারা আছে। কিরকম দাম? এগুলো তো রেডি গাছ হ্যাঁ এগুলো দাম বেশি না, সব 30 টাকার মধ্যে হয়ে যাবে চারা। চারা। তো এদিকে যে নারকেল গাছগুলো আছে এগুলো কি কোনো আমাদের বিদেশি নারকেল? না এগুলো আপনার না গঙ্গাবর্ধন না, এগুলো আন্দামান না। ক্যামেরা নিয়ে এই যে ফাঁক দিয়ে আমি ফাঁক করছি, এইখানটা একটু আছে। ওখান থেকে একটা দুটো পারুন। তো দেখাতে পাচ্ছি বন্ধুরা, এটা লং মালবেরি আছে। একটা ইচ্ছাকৃত আমি লাল পাড়ছি যাতে ক্যামেরায় ভালো ওঠে। তাকিয়ে দেখুন, এটা হচ্ছে লং মালবেরি। না লং বলা তো- হয় না, এই শর্টের মধ্যে এই- আচ্ছা, শর্টের মধ্যে লং, যেটা সেদিনও আরেকটা নার্সারিতে আমরা শুনছিলাম শর্টের মধ্যে লং এগুলো। হ্যাঁ, তো খানিকটা আমি আবার এটাও বলে ফেলেছিলাম যে গাছের সাইজ দেখুন, হয়তো গাছ বড় বলে কি শর্টের মধ্যে লং হয়ে গেছে, না ছোট থাকতে এরকম। ছোট থাকতে কিন্তু এই গাছটা যেহেতু এর ভারী কলেবার ভারী, এই হ্যাঁ। জন্য ফলগুলো একটু একটু ভারী ভারী হয়, হয়, বেশ সেদিন ভারী আমি ভারী সেটা হয়, মানে বলেছিলাম। যখন আমরা খাই না নচেত বেশ কিন্তু শর্ট মালবেরি সাইজ এতটা এরকম বড় টাইপের। হয় না, কিন্তু এতে একদম। আর এই ফলগুলো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে পেকে গেলে কালো হয়ে যায়, তাই তো? হ্যাঁ, দেখুন বন্ধুরা, দুটো প্রচুর সি ভিটামিন সমৃদ্ধ ফল, ভিটামিন সি, ভিটামিন সি। ভিটামিন সি। তাহলে শুনতে পাচ্ছেন, লং মালবেরি, ভিটামিন সি যুক্ত ফল। হুম। আর চারা কিরকমের পাওয়া যাবে? চাল দাম কম, 15-20 15-20 পেয়ে যাবেন, 15-20 টাকার মধ্যে পেয়ে যাবেন। এগুলো কলম করে করা হয় তো। তো বন্ধুরা, আমরা এসে গেছি আজকে কোন নার্সারিতে। বারবারই আপনাদেরকে বলেছি নিচু হয়ে একটু দেখাতে বলবো, এখানে প্লাস্টিকের জন্য একটু নিচু হতে বলবো। মাস্টার ফার্ম অ্যান্ড নার্সারি, এই মাস্টার ফার্ম অ্যান্ড নার্সারি প্রোপাইটার সিরাজুল ইসলাম মাস্টার দা বলেছি, উনি পেশায় মাস্টারমশাই ছিলেন। আর ফোন নাম্বারটাও চকচক করছে এখানে, তাছাড়াও রেনবো কালারের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো, এবং ভিডিওর মধ্যে বহু মিনিট সেই ফোন নাম্বার চলতে থাকবে, দেখে নেবেন। নিচে যেটা চলবে সেটা দেখবেন না, ওটা চ্যানেলের ফোন নাম্বার আছে। তো দাদাকে নমস্কার জানাই। দাদা নমস্কার, আবার কোনো দিন যদি দেখা হয় আসবো। আজকের মতো আপনার নার্সারি ভিডিওটা আমরা এখানে শেষ করছি। নমস্কার বন্ধু।